নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। বিশ্বভারতীতে নন্দন মেলা জমে উঠেছে। বায়োমেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় কোর কমিটির জরুরি বৈঠক। স্বাধীনতা সংগ্রামী পরিবারের সন্তানের মৃতদেহ দান মেডিকেল কলেজে। এবার সংবাদ বিস্তারিত। গতকাল সোমবার 1 ডিসেম্বর প্রতি বছরে না এবছরও বিশ্বভারতীতে নন্দন মেলা অনুষ্ঠিত হয়। এই মেলা এবারে 52 বছরে পা দিল। এই মেলাকে ঘিরে বিশ্বভারতী ছাত্রছাত্রী প্রাক্তনী সকলে আনন্দে মেতে ওঠে। এই নন্দন মেলায় ছাত্রছাত্রীরা বেশিরভাগ সংখ্যায় অংশগ্রহণ করেন, কারণ ছাত্রছাত্রীরা নিজেদের মতো করে সাজিয়ে তোলে এই মেলাকে। বাইরের কোনো দোকান বা স্টল এখানে বসতে দেওয়া হয় না। বিশ্বভারতী ছাত্রছাত্রীদের নিজস্ব দোকান তৈরি করে এবং নিজেরাই নিজেদের জিনিস বিক্রি করে। বিক্রিত জিনিসের মূল্যের অর্থ বিশ্বভারতীর কলাভবন ফান্ডে জমা করা হয়। বিশ্বভারতীর নন্দন মেলায় নন্দলাল বসুর জন্মদিনকে স্মরণ করে এই মেলার আয়োজন করা হয়। এবারে নন্দন মেলা বেশ জমজমাট হয়ে উঠেছে। ছাত্রছাত্রী থেকে শুরু করে আপামর জনসাধারণ এই মেলাতে আনন্দে মেতে উঠেছে। এই নন্দন মেলা উৎসবে পরিণত হয়েছে শান্তিনিকেতনে। এদিন বিশ্বভারতীর পড়ুয়ারা জানান, নন্দন মেলা আমাদের জন্য সত্যি একটা উৎসব বলা যায়। মানে দুর্গাপূজার মানুষজন যেরকম ভাবে মজা করে, আমরা এখানে ঠিক ওরকম ভাবেই মজা করি স্টুডেন্টরা। মানে একটা ফেস্টিভ্যাল মুডে আমরা থাকি। তো 1-2 তারিখ আমাদের সত্যি আমাদের খুব ভালো লাগে। আমরা এখানে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি রয়েছে। সবাই এই একটা মেলার জন্য অনেক পরিশ্রম করেছে, টিচার থেকে স্টুডেন্ট থেকে সবাই। তো আমরা যথেষ্ট মজা করি। কালচারাল প্রোগ্রাম থেকে শুরু করে ফুড স্টল, সব দিকে ইনভলভমেন্ট আমাদের এই 2 দিনে আপনারা দেখতে পাবেন। সকাল থেকে কি কর্মসূচি ছিল? সকাল থেকে ডিপার্টমেন্টের কাজ করা, সেগুলো ট্যাক্স, অনেক কাজ করে। এই মেলাটা কতক্ষণ চলবে? 4টে থেকে 8টা। থ্যাংক ইউ। আপনার নাম? আমার নাম প্রীতি। আমি মাস্টার্স ফাইনাল ইয়ারে সেরামিক্সের স্টুডেন্ট। প্রত্যেক বছরের ন্যায় এবছরও হয়েছে, খুবই ভালো লাগছে। এবং আমি এবছরের সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। সকাল থেকে এসেছি, আনন্দ করছে, সবাই ঘুরছে। সকাল থেকে কি কর্মসূচি ছিল? আমরা মেনলি প্রথমে কর্মসূচি ছিল এখানে সবাই কাল রাত থেকেই চলছে সাজানো। তার আগে থেকে তো প্রচুর কাজ হচ্ছে, প্রচুর চাপ। ওখানে নন্দলাল বসুর প্রতিকৃতির সামনে আলপনা দেওয়া, এ করা, ফুল সাজানো, এসব কাজ চলছে। কতটা আনন্দ উপভোগ করলে? আনন্দই তো সব শুরু, এখনো কাল পর্যন্ত। পরশুতে আমাদের বৈতালিক সকালে, এবং তারপর আমাদের পিকনিক আছে। আচ্ছা, কি নাম? প্রণব ঘোড়া। কোন ইয়ার? সেকেন্ড ইয়ার। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, শান্তিনিকেতন। বায়োমেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় রাজ্য জুড়ে তৈরি হওয়া জটিল পরিস্থিতির সমাধান খুঁজতে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে অ্যাসোসিয়েশনের কোর কমিটির জরুরি বৈঠক হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আশরাফ হোসেন, সহ সম্পাদক তাহের শেখ, সদস্য মোহাম্মদ আব্বাস উদ্দিন, পঙ্কজ মুখার্জি, তাপস কুমার ঘোষ ও অন্যান্য প্রতিনিধিরা। বৈঠকে জানানো হয়, রাজ্যের বিভিন্ন নার্সিংহোমে বায়োমেডিকেল বর্জ্য সংগ্রহ ও নিষ্পত্তি প্রক্রিয়ায় সাম্প্রতিক বিঘ্নের ফলে প্রশাসনিক জটিলতা বাড়ছে এবং পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে চলতে থাকা এই সমস্যার দ্রুত সমাধান না হলে স্বাস্থ্য পরিষেবার মান ক্ষুণ্ণ হতে পারে বলেও মত প্রকাশ করেন প্রতিনিধিরা। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্জ্য ব্যবস্থাপনা স্বাভাবিক করতে সরকারের সঙ্গে সহমতের ভিত্তিতে একযোগে কাজ করতে তারা সম্পূর্ণ প্রস্তুত। খুব শীঘ্রই সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনার বসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, বিষয় যেটা ছিল, ইদানিং গত কয়েকদিন ধরে আমাদের পশ্চিমবাংলার বিভিন্ন জেলায় বায়োমেডিকেল ওয়াস্ট নিয়ে একটা সমস্যার সৃষ্টি হয়েছে। এবার সমস্যাটা কি, আমরা নার্সিংহোম হাসপাতাল চালানোর পরে যেসব ডিসপোজেবল জিনিসগুলো আমরা নষ্ট করি, সেটা একটা কোম্পানির সাথে আমাদের গভর্নমেন্ট ভায়া একটা এগ্রিমেন্ট আছে। কয়েকটা কোম্পানির নাম আমি জানি, এসএনজি, মেডিকেয়ার, গ্রিনটেক, এছাড়াও টোটাল 9টা মনে হয় টোটাল কোম্পানি আমাদের ওয়েস্ট বেঙ্গলে এইসব জিনিসগুলো আমাদের থেকে তুলে নিয়ে যায়। তার জন্য সরকার নির্ধারিত একটা মূল্য নির্ধারণ করা আছে। সেই মূল্যেই আমরা এতদিন ধরে কাজকর্ম চলছিলাম এবং 27 সাল পর্যন্ত সেই এগ্রিমেন্ট আমাদের আছে। হঠাৎ করে কিছুদিন যাবৎ কিছু কোম্পানি পরিষেবা বন্ধ করে দিয়েছে।
বন্ধ করার জন্য আমরা নার্সিংহোম, ডায়াগনস্টিক সেন্টার সহ যেসব ডে কেয়ার সেন্টার আছি স্বাস্থ্য পরিষেবার সাথে যুক্ত, বিশেষ করে আমরা পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যসাথী স্কিম সততার সাথে পশ্চিমবাংলায় ইমপ্লিমেন্ট করি এবং আমরা সফল স্বাস্থ্যসাথীর উপকার। তো আমরা ওভার টেলিফোন এই কোম্পানিগুলির সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, ওনারা কোনোরকমভাবে আমাদেরকে আশ্বস্ত করতে পারেননি। সেই জন্য আমরা বৃহৎ আকারে পশ্চিমবঙ্গ জুড়ে সমস্ত নার্সিংহোম, ডায়াগনস্টিক সেন্টার, হসপিটাল মালিকরা একত্রিত হয়ে ওনাদেরকে নিয়ে একটা দ্বিপাক্ষিক আলোচনার ব্যবস্থা করতে চলেছি। যদি এই আলোচনাতে আমরা সন্তুষ্ট হতে পারি তাহলে তো সমস্যার সমাধান হয়ে গেল। যদি সমস্যার সমাধান না হয় আমরা সরকারের কাছে অনুমতি চেয়ে একটা মিটিংয়ের অ্যারেঞ্জমেন্ট করতে চাইছি এবং সরকারের সাথে সহযোগিতা সহমতের ভিত্তিতে আমরা এই সমস্যাটির সুস্থ সমাধান চাইছি। নমস্কার, আমি সৈয়দ আশরাফ হোসেন, সম্পাদক, অল বেঙ্গল প্রাইভেট নার্সিংহোম হসপিটাল ওনার অ্যাসোসিয়েশন। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, শান্তিনিকেতন। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ECG, USG, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব ক্যানে চিপ সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959। নমস্কার। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, শ্রী ঠাকুর সতনের প্রতিষ্ঠিত এই হাসপাতাল 1966 সাল থেকে এখানে এলাকার দুস্থ গরিব মানুষের যাবতীয় চিকিৎসা পরিষেবা, চোখের যাবতীয় চিকিৎসা এখানে বিনামূল্যে হয়। প্রত্যেক সপ্তাহের রবিবার এবং বৃহস্পতিবার বিনামূল্যে আমাদের চোখের ছানি অপারেশন করানো হয়, ফেকো মাইক্রো সার্জারি করানো হয়। এছাড়াও আমাদের হাসপাতালে অন্যান্য রোগের চিকিৎসা, সাধারণ রোগের চিকিৎসা, গাইনো, স্কিন এবং দাঁতের চিকিৎসা এখানে করা হয়। ডাক্তারবাবুরা আসেন এখানে। এছাড়াও বর্তমান আমাদের যে আধুনিক যে ল্যাবরেটরি, সেই প্যাথোলজি সেন্টারে আমাদের যাবতীয় রক্তের পরীক্ষা নিয়ে সমস্ত রকমের রক্তের পরীক্ষা নিরীক্ষা, USG, এক্সরে, ECG সমস্ত কিছু করা হয়। আমি সাধারণ মানুষের কাছে আমি অনুরোধ করব, আবেদন করব, আপনারা আসুন, আমাদের এই চিকিৎসা পরিষেবা গ্রহণ করুন এবং আপনারা সুস্থ থাকুন। এই আমাদের প্রার্থনা। আপনাদের সুস্থ স্বাভাবিক জীবন আমরা প্রার্থনা করছি। সবাই সুস্থ থাকবেন। এবং আমাদের আরেকটি আবেদন আপনাদের কাছে, আমাদের অন্য কোনো ব্রাঞ্চ নেই, আমাদের একটাই ব্রাঞ্চ, অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, দুবরাজপুর ব্লকের সামনে। এটি আমাদের একমাত্র ব্রাঞ্চ। নমস্কার। বাবা সুরেন্দ্রনাথ সরকার ছিলেন স্বাধীনতা সংগ্রামী। দাদা সাম্য সাধক সরকার ছিলেন একদা খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি ও জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এবং অবসরপ্রাপ্ত শিক্ষক। চার ভাইয়ের মধ্যে অন্যতম ভাই মৈত্রী সাধক সরকার অবসরপ্রাপ্ত একজন ঊর্ধ্বতন স্বাস্থ্যকর্মী ছিলেন। গত 29শে নভেম্বর খয়রাশোলে নিজের বাসভবনে পরলোক গমন করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল 87 বছর। ইচ্ছা ছিল মৃত্যুর পর তার মরদেহ চিকিৎসা শাস্ত্রের জন্য দান করা। গত 29শে নভেম্বর হঠাৎ পরলোক গমন খবর পেয়ে তার বোলপুর এলাকার রায়পুর নিবাসী ভাগ্নে তথা বীরভূম ভলেন্টিয়ার্স ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের জেলা কমিটির সদস্য শ্রীমন্ত মিত্র, সংগঠনের জেলা সম্পাদক ও রাজ্য রক্তদান আন্দোলনের কর্মী তথা সাংরা SCM উচ্চ বিদ্যালয়ের বিশিষ্ট শিক্ষক নুরুল হকের সাথে দেহদান সংক্রান্ত বিষয়ে যোগাযোগ করেন। তার সহযোগিতায় দুর্গাপুর দৃষ্টিদান ওয়েলফেয়ার সোসাইটির মাধ্যমে 29শে নভেম্বর মৈত্রীবাবুর কর্নিয়া দুটি বাঁকুড়া মেডিকেল কলেজে জমা করা হয়। মাঝখানে শনিবার ও রবিবার ছুটির দিন থাকায় রামপুরহাট মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগ বন্ধ ছিল। সেই পরিপ্রেক্ষিতে 1 ডিসেম্বর সোমবার দেহদান প্রক্রিয়া সম্পন্ন হল। উল্লেখ্য, মৈত্রীবাবু যেহেতু অবিবাহিত ছিলেন
তাই তার ভাগ্নে শ্রীমন্ত মিত্র এই মরদেহটি হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেন। এই প্রসঙ্গে বীরভূম ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের জেলা সম্পাদক নুরুল হক বলেন, যেহেতু উনি পূর্বেই অর্থাৎ 2021 সালের 22শে নভেম্বর পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মাধ্যমে চক্ষু ও দেহদানের অঙ্গীকার করেছিলেন, তার পরিবারের পক্ষ থেকেও এ ব্যাপারে সহমত পোষণ করেছেন বলেই তার মরণোত্তর দেহ এবং কর্নিয়া দান সম্ভব হয়েছে। এক্ষেত্রে টিম রামপুরহাট বীরভূম ভলেন্টিয়ার্স ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সক্রিয় সদস্য, রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ, মেডিকেল স্টাফ এবং তার ভাগ্নে শ্রীকান্ত মিত্রের ভূমিকা প্রশংসনীয়। বাবা ছিলেন স্বাধীনতা সংগ্রামী সুরেন্দ্রনাথ সরকার। ওনার 4 ছেলে, তার মধ্যে অন্যতম হচ্ছে মৈত্রী সাধক সরকার। তিনি স্বাস্থ্য আধিকারিকে কাজ করতেন। তিনি জীবিতকালীন অবস্থায় অঙ্গীকারবদ্ধ ছিলেন যে স্বাস্থ্য ডিপার্টমেন্টের চিকিৎসার উন্নতিকল্পে তার দেহটি যেন কাজে লাগে, এবং সেই মর্মে বিজ্ঞান মঞ্চের ফর্মে সই করে রেখেছিলেন। গত 29শে নভেম্বর সকাল 6:10 উনি পরলোক গমন করেন। আমরা সব বয়স্ক হওয়ার জন্য আমি ওনার ভাগ্নে শ্রীমন্ত মিত্র, বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের জেলা কমিটির মেম্বার, আমি আমাদের সম্পাদক নুরুল হক মহাশয়কে আমি খবরটি জানাই, এবং উনি রামপুরহাট মেডিকেল কলেজে ব্যবস্থা করেন। ওখানে যারা কর্মী আছে, এনামুল, রাজু, পিন্টুদা, ওনাদিকে বলেন, ওনাদের সহযোগিতাতে এখানে রামপুরহাটে দেহটি দান হয়, এবং নুরুলদার পরামর্শ মতোই দুর্গাপুর দৃষ্টিদান ওয়েলফেয়ার সোসাইটির মাধ্যম দিয়ে চোখে করণিক দুটিও দান করা হয়, যেটি শনিবার দিন বিকেলে 5টা নাগাদ বাঁকুড়া মেডিকেল কলেজে ওটিও জমা পড়ে। বাড়ির প্রত্যেকের ইচ্ছার জন্যে, একান্তিক ইচ্ছার জন্য এই সমস্ত কাজটি সম্পন্ন হয়েছে। এই প্রসঙ্গে আমি আরও একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে যে সরকারি তরফ থেকে কোনো ব্যবস্থা নাই। সাধারণ মানুষ যদি কোনো চক্ষুদান বা মরণোত্তর দেহদান করবো বলে, তার কিন্তু উপযুক্ত কোনো রকম পরিকাঠামোই এখনও পর্যন্ত গভর্নমেন্ট গড়ে তুলতে পারেনি। আমি এই জায়গায় যদি না থাকতো, আমাদের অ্যাসোসিয়েশন বীরভূম অ্যাসোসিয়েশন যদি না থাকতো, তাহলে কিন্তু এটা সম্ভব হতো না। আমার কাছে বীরভূম অ্যাসোসিয়েশনের যে কর্মগুলি করে ঠিক মনে হয় যেন আজাদিন বাহিনীর কর্মী এরা। ধন্যবাদ। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, খয়রাসোল। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।